ভাই গরুর ব্যবসাটা আগে ভালো ছিল, ইদানিং মানে বাজার ব্যবস্থাটা ভালো নয়, খাদ্যের দাম বেড়ে গেছে। তারপরও মনে করেন ভালো, মোটামুটি যদি নিজে করতে পারে ভালো, কিন্তু মানুষ দিয়ে হবে না, নিজেই করি না। সব আমার গাভী, 10টাই গাভী, 10টাই গাভী। মোহাম্মদ নাজমুল হোসেন, জয়পুরহাট জেলা, পাঁচবি থানা, কাঁচরা গোবিন্দপুর গ্রাম। কম্বাইন, ওই মেশিন দিয়ে আপনার খড় কাটা হয়, ঘাস কাটা হয়, আর দানাদার খাদ্য তৈরি করা হয়। পেশা আমার ওই কৃষি। আমি ওই অনলাইনে দেখে আসছি এই মেশিনগুলো, দেখে মানে অনেক বহুত দিন থেকে আমি দেখেছি, এটা প্রায় 2 বছর থেকে দেখেছি। এটা দেখে তো মনে হলো যে না, ওখানে বোধহয় ভালো হবে, ওই জন্য আসলাম। ভাই দুধের বিষয়টা হলো, আমার ওই জায়গায় দুধের দাম খুব কম। আমি দুধটা ওই বাচ্চাকে খাওয়াই, খাওয়ানোর পর যতটুকু বের হয় ওইটুকুই, বাচ্চা খাওয়ার পর, মানে যেটা বাচ্চা খাওয়া পারবে না তারপর। আমার ফ্যামিলি মেম্বার এখন 4 জন। এই 1 বছর আগে দেখছি। বগুড়া তো আমার, বগুড়া জয়পুরহাট তো কাছাকাছি। এরা তো ওই সোর্স অফ এগ্রো, ওই তবে ওই ঠিকানাটা আমার কাছে, মোবাইল নাম্বারটা ছিল না, যার জন্য আজকে বগুড়াতে আমার ঘুরে লাগছে। তারপরে এই সোর্স অফ এগ্রোটা তো আমার জানা আছে। ওরা ওই গাড়ি আলাদা জিজ্ঞাসা করে করে এই পর্যন্ত আমি আজকে আসছি। ওরা থেকে উপকার আমার মনে করেন, আমি যদি ভুট্টা গম এগুলা কিনি, তো আমাকে আরেক জায়গায় যায় ওই জিনিসটা ডোলা লাগে। এটা যদি আমার মিশিংয়ের সঙ্গে থাকে, তাহলে আমাকে আর অন্য কোথাও যাওয়া লাগবে না, আমি বাড়িতেই এটা ডোলে খাওয়াতে পারবো। হ্যাঁ, আমি 2টা গাভী, প্রথমে গাভী তো কিনে 2টা বকন কিনেছিলাম ছোট ছোট, ওখান থেকে আজ এই পর্যন্ত। না, সার গরু কিনে না। এবং আমার যে সার বাচ্চা বের হয়, ওটা আমি বেশি দিন রাখিও না, 2 থেকে 3 মাস এর মধ্যে আমি সেল করে দিই, ওটা থুই না। কিন্তু বকন বাচ্চা যখন হয়, ওটা আমি বিক্রি করি না, ওটা আমি রেখে দিই। হ্যাঁ, এখন এই যে আমি মানে আমার এলাকাটাতে এরা প্রথম মেশিন যাচ্ছে, এই মেশিন এখনও যায় না, আমার এলাকাটাতে নাই। পরামর্শ মানে আমার পরামর্শ এটাই যে, যে জিনিসটাই মানুষকে দিবেন ভালো দেওয়ার চেষ্টা করে, যাতে যেন মানুষ আবার আসে। কিন্তু একটা খারাপ জিনিস গেলে 10টা আরও খারাপ ওইদিকে নষ্ট হয়ে যাবে। এটাই পরামর্শ, আর আমার অন্য কোনো পরামর্শ নেই।